eternity later. জোহার, নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পাশের গ্রামে পাঁচকুড়ি চাথালে। সেখানে খুবই ধুমধাম করে মা কালীর পুজো হচ্ছে, আমাদের নিমন্ত্রণ আছে, তাই ভাবলাম আপনাদের সবাইকেও নিয়ে যাই সেখানে। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি যাচ্ছি পাঁচকুড়ি চাথালে সে মায়ের মন্দিরটিতে, যার কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। অবশেষে পৌঁছে গেলাম। বন্ধুরা, এই যে দেখছো বিশাল গেট, এটি মন্দিরে প্রবেশ করার জন্য মূল প্রবেশদ্বার। শব্দ শুনে মনে হচ্ছে পুজোটি একদমই জমে গেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঢাকের আওয়াজ এবং উৎসবের আমেজ, পুজোতে এরকম ঢাকের আওয়াজ না শুনলে পুজোটা ঠিক জমে ওঠে না। তাই আপনাদেরকেও সেখানে নিয়ে যাচ্ছি। চলুন কিভাবে ঢাক বাজাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঢাকের শব্দ, শুনে মনটা ভরে গেল। আর এদেরকে দেখে পুজোর আনন্দটা আরও বেড়ে গেল। তো দেখুন কি সুন্দর করে ঢাক বাজাচ্ছে, আর চারিদিকে সুন্দর পরিবেশটি দেখে আবার মনটা খুব জুড়িয়ে গেল। তারপরে একটু ঢাকের শব্দ শুনলাম, চারিদিকে ঘন্টার শব্দ ও ধূপের গন্ধে যেন মনে হচ্ছে সমস্ত চিন্তা যেন দূরে চলে যাচ্ছে। আপনারা ঢাকের শব্দ শুনে এখানের পরিবেশটাকে অনুভব করুন। এখন আমি মন্দিরটিতে প্রবেশ করছি, আর মন্দিরে প্রবেশ করার প্রতিটি ধাপ যেন মনকে আরও হালকা করে দেয়। প্রকৃতির মাঝে এই পরিবেশটা সত্যি অসাধারণ। ভেতরে দেখতেই পাচ্ছেন, আমরা ভেতরে ঢুকতেই পাচ্ছি না, অনেক ঠেলে গুঁজে সেখানে যাওয়া হচ্ছে। অবশেষে সেখানে পৌঁছে গেলাম। এখন আমাদেরকে সেই গোল করে ঘোরাচ্ছে মন্দিরের চারিপাশটা। এখন আমরা এখনো গোল করে যাচ্ছি। তোমরা সবাই মায়ের দর্শন করে নাও, আর মায়ের রূপ দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না। তোমরা কি জানো এই পুজোর একটি বিশেষত্ব আছে, যা শুনলে তোমরা সবাই অবাক হবে। এখানে কিন্তু মায়ের মূর্তিটি পুজো করার ঠিক আগেই তৈরি করা হয়। আর সবথেকে বড় ব্যাপার হলো, পুজো হওয়ার সাথে সাথেই মায়ের মূর্তিকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রতিমা বেশিক্ষণ রাখা হয় না। তৈরি, পুজো এবং বিসর্জন খুব দ্রুত সম্পূর্ণ হয়। এই ঐতিহাস এই পুজোটাকে একটি অন্যরকম করে তুলেছে। মায়ের প্রতিমা এবং মন্দিরের চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মায়ের মূর্তিটা আপনারা সবাই ভালো করে দেখুন। বন্ধুরা, আমি এই মায়ের পুজোটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ মাঝরাতে পুজোটি শুরু হয়। আমরা গিয়েছিলাম প্রায় 7টার দিকে, আর এখানে প্রায় রাত 11টার দিকে পুজো শুরু হয়। তাই আপনাদেরকে পুজোটা আমি পুজোটি দেখাতে পারলাম না। আর পুজো হওয়ার সঙ্গে সঙ্গে পুজোর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, এখন মায়ের মূর্তিটি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মায়ের কি সুন্দর রূপ। আর এখানে প্রচুর ভিড়, ভালো করে ক্যামেরা করা যাচ্ছে না, তাই আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। মায়ের মন্দিরে এসে প্রসাদ খাবো না তা কি হয়? তাই এখন আমরা যাচ্ছি প্রসাদ নিতে। দেখতে পাচ্ছেন কত ভিড়, আর এখানে 32টি গ্রামের নিমন্ত্রণ আছে আমাদের মতোই। আমরাও বসে পড়লাম মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য। আর সবার সাথে বসে খাওয়ার এই আনন্দটাই আলাদা। মায়ের প্রসাদ খাওয়ার পর মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলো, তাই চলে গেলাম ফুচকার স্টলে। এখন আমি ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়ার পরেই আমি চলে গেলাম ভুট্টার স্টলে।
যেহেতু পুজোটি মাঝরাতে হয় তাই আপনাদেরকে পুজো বা বিসর্জন কোনোটাই দেখাতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।